আসসালামু আলাইকুম প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, গত ভিডিওতে আমি তোমাদের ক, খ, গ এই তিনটি অঙ্কের সমাধান দেখিয়ে দিয়েছিলাম। তো আজকের ক্লাসে আমি তোমাদের ঘ নম্বর মানে সর্বশেষ যে অঙ্কটি রয়েছে এই অঙ্কটি আমি তোমাদের দেখিয়ে দিব। দেখো এই অঙ্কটিতে কি বলা আছে, x belongs to natural number such that x cube is greater than 25 এবং x to the power 4 is less than 264। আচ্ছা দেখো, আমরা জানি যে x এর উপাদান n এর মধ্যে রয়েছে, জানো x কিউব ইজ গ্রেটার দেন 25। তার মানে কি, এখানে কি বুঝাইছে দেখো যে 25 থেকে বড় হতে হবে, x কিউবের মান 25 থেকে বড় হতে হবে এবং x টু দি পাওয়ার 4 ইজ লেস দেন 264। তার মানে কি, x টু দি পাওয়ার 4 এর মান 264 থেকে ছোট হতে হবে যখন দুইটা শর্ত এক হবে। কি বলেছি, যখন দুইটা শর্ত মিলবে তখন হবে x এর মানের অ্যান্সার। ঠিক আছে। আচ্ছা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা যখন অঙ্কটি করব তখনই তোমরা খুব ভালো বুঝতে পারবা। তো দেখো আমরা প্রথমে লিখতে পারি, দেখো আমরা প্রথমে কি লিখব, এই যে দেখো এই n এটা কি, আমরা জানি যে স্বাভাবিক সংখ্যার সেটের প্রতীক হচ্ছে n। তো স্বাভাবিক সংখ্যা কোনগুলো, 1 2 3 4 5 6 7 8 9 10 ডট ডট এভাবে চলতেই থাকবে। ঠিক আছে, এভাবে চলতেই থাকবে, কখনোই শেষ হবে না। তো আমরা লিখব যে স্বাভাবিক সংখ্যার সেট n ইকুয়াল 1 2 3 4 5 6 7 ডট 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 এভাবে চলতেই থাকবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তার আগে আরেকটা কথা লিখতে হয়। সো ওই কথাটা আমি তোমাদের তিনটা অঙ্কে লিখে দিয়েছিলাম, তো ওইটা না লিখলেও হবে। ঠিক আছে। আচ্ছা এখন আসো, এখন আমরা লিখতে পারি যে x ইকুয়াল 1 হলে এখানে কত রয়েছে, x কিউব, লেখো x কিউব ইকুয়াল 1 কিউব। এখানে প্রতীক কি রয়েছে, ইজ গ্রেটার দেন, লেখো ইজ গ্রেটার দেন, এখানে দেখো সমান সমান দাও। দেখো এখানে আমরা যখন সায়েন্টিফিক ক্যালকুলেটরে যখন আমরা 1 দিব পাওয়ার 3 দেব তখন দেখো কত আসে, 1 আসে না। তো এখানে লেখো 1, তারপর দেখো এখানে কি প্রতীক আছে, ইজ গ্রেটার দেন না, লেখো ইজ গ্রেটার দেন, তারপর এখানে কত আছে 25, লেখো 25। এখন তুমি বলো 1 কি 25 থেকে বড়, 1 25 থেকে বড় নয়। যেহেতু বড় নয় আমরা কি করব, আমরা এই চিহ্ন ব্যবহার করব। এই চিহ্নের নাম হচ্ছে ইজ নট ইজ গ্রেটার দেন, বড় নয়। ওকে, এরপর দেখো এবং আমরা লিখব x টু দি পাওয়ার 4 ইকুয়াল 1 টু দি পাওয়ার 4। তো তুমি দেখো, তুমি যখন 1 পাওয়ার 4 দিবা তখন শুধু 1 হবে। ওকে, তো আমরা এখানে 1 লিখলাম। তারপর দেখো এখানে কি প্রতীক আছে, ইজ লেস দেন কত, এখানে 264। ওকে, তো দেখো এখানে কি বলেছে যে 264 থেকে ছোট হতে হবে। তো এখানে তাই হয়েছে, 264 থেকে ছোট কি 1। তো এই শর্তটা মিলেছে, কিন্তু এই শর্তটা মিলে নেই। যখন দুইটা শর্ত মিলবে তখনই হবে ওই x এর মানের অ্যান্সার। বুঝতে পেরেছো? আচ্ছা তাহলে দেখো আমরা এটা অ্যান্সারে নিতে পারবো না, আমরা এটা অ্যান্সারে নেব না। ঠিক আছে, আমরা এটা অ্যান্সারে নেব না। আচ্ছা এরপরে আমরা লিখব x ইকুয়াল 2 হলে x কিউব ইকুয়াল 2 কিউব সমান সমান, দেখো তুমি যখন
2 পাওয়ার কিউব দিবা তখন কত পাবা? 8 পাবা। তো আমরা এখানে 8 লিখলাম। এরপর এখানে কি আছে? ইজ গ্রেটার দেন, তারপর আসছে তোমার 25। এখন তুমি বলো 8 কি 25 থেকে বড়? বড় নয়, তাহলে আমরা এই চিহ্ন ব্যবহার করব। এবং এক্স কিউব ইকুয়াল x টু দি পাওয়ার 4 ইকুয়াল 2 টু দি পাওয়ার 4 ইকুয়াল, দেখো কত আসে এখানে? 2 পাওয়ার 4 কত আসে? 16। লেখো 16। এরপর আমরা লিখতে পারি ইজ লেস দেন 264। এখন দেখো 16 264 থেকে কি ছোট না? আচ্ছা, তাহলে এই শর্তটা মেনেছে, এই শর্তটা মানেনি। যখন দুইটা শর্ত মানবে তখনই কি হবে? নির্ণয় সেটের অ্যান্সার হবে, এক্স এর মান নির্ণয় সেটের অ্যান্সার হবে। তো এখানে দেখো একটা শর্ত মেনেছে আর আরেকটা শর্ত মানেনি, তো আমরা এটা অ্যান্সারে নিতে পারবো না। ঠিক আছে? আচ্ছা, এরপরে আসো এক্স ইকুয়াল 3 হলে এক্স কিউব ইকুয়াল 3 কিউব ইকুয়াল, দেখো কত আসে? 3 পাওয়ার 3 দাও, কত হয়? 27। এরপর দেখো ইজ গ্রেটার দেন 25। দেখো 27 কি 25 থেকে বড়? হ্যাঁ বড়, 27 25 থেকে বড়। তাহলে দেখো আমাদের এই শর্তটা মেনেছে। তো এখানে আমরা এই চিহ্ন ব্যবহার করব না, যেহেতু কি বলেছে যে এক্স কিউবের মান 25 থেকে বড় হতে হবে। তো দেখো এখানে 25 থেকে বড় 27, বুঝতে পেরেছো? এবং x টু দি পাওয়ার 4 ইকুয়াল 3 টু দি পাওয়ার 4 ইকুয়াল, দেখো কত আসে এখানে? 3 পাওয়ার 4, এখানে আসে 81 ইজ লেস দেন 264। তাহলে দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের কিন্তু দুইটাই শর্ত মেনেছে, এখানে বলেছে যে 25 থেকে বড় হতে হবে, আমরা 25 থেকে বড় পেয়েছি 27। আবার দেখো এখানে বলেছে যে 264 থেকে ছোট, কি বলেছে? 264 থেকে ছোট হতে হবে। তো এখানে দেখো 264 থেকে ছোট কত? 81। তাহলে দুইটাই শর্ত মেনেছে। তো আমরা কি করব? এটা আমরা অ্যান্সারে নিয়ে নেব। ওকে, আচ্ছা, এরপরে আসো এক্স ইকুয়াল 4 হলে এক্স কিউব ইকুয়াল 4 কিউব, দেখো কত আসে? 4 পাওয়ার কিউব করলে কত হয়? 64 হয়। 64 লেখো। এরপর হচ্ছে ইজ গ্রেটার দেন 25। তো আমাদের শর্তে বলা ছিল যে 25 থেকে বড় হতে হবে, আমরা এখানে তাই পেয়েছি, 25 থেকে বড় হয়েছে। এবং এক্স টু দি পাওয়ার 4 ইকুয়াল 4 টু দি পাওয়ার 4, দেখো কত আসে? 4 পাওয়ার 4 কত আসে? 256 ইজ লেস দেন 264। তো দেখো প্রিয় শিক্ষার্থীরা, এখানে দেখো 264 থেকে কি? 264 থেকে ছোট। তো দেখো এটাও শর্ত মেনেছে, এটাও শর্ত মেনেছে, তো আমরা এটাও অ্যান্সারে নিয়ে নেব। ওকে, আচ্ছা, এরপরে আসো এক্স ইকুয়াল 5 হলে এক্স কিউব ইকুয়াল 5 কিউব, দেখো 5 পাওয়ার কিউব কত আসে? 125 ইজ গ্রেটার দেন 25। শর্তে বলা ছিল 25 থেকে বড় হতে হবে, তো দেখো এখানে তাই হয়েছে, 25 থেকে বড় 125। এবং x টু দি পাওয়ার 4 ইকুয়াল 5 টু দি পাওয়ার 4 ইকুয়াল, দেখো কত আসে? 5 পাওয়ার 4 কত আসে? 625 হয়। 625 ইজ লেস দেন 264। তো দেখো প্রিয় শিক্ষার্থীরা, 625 কিন্তু 264 থেকে বড় না। সো আমাদের শর্তে কি বলা ছিল? যে 264 থেকে ছোট থাকতে হবে। আর এখানে দেখো 625 কিন্তু 264 থেকে অনেক বড়, তাহলে আমরা এই চিহ্ন ব্যবহার করব, ইজ নট, ইজ লেস দেন।
ছোট নয়। ওকে, আচ্ছা এরপর আসো প্রিয় শিক্ষার্থীরা, তুমি যখন x ইকুয়াল 6 হলে, x ইকুয়াল 7 হলে, হ্যাঁ x ইকুয়াল 8 হলে তুমি যখন এই মানগুলো নিবা তখন এই শর্তটা মিলবে, কিন্তু তোমার এই শর্তটা মিলবে না। ঠিক আছে, সো আমাদের আর করতে হবে না। কি বলেছি, আমাদের আর করতে হবে না, আমরা এই পর্যন্তই রেখে দিব। তাহলে দেখো আমরা এখন লিখতে পারি অতএব শর্তানুসারে নির্ণয় সেট ইকুয়াল, দেখো এই যে দেখো x ইকুয়াল 3 হলে এই দুইটা শর্ত মেনেছে, সো আমরা এটা অ্যান্সারে নিয়ে নেব। দেখো 3 কমা, এরপর দেখো x ইকুয়াল 4 হলে, দেখো এটাও শর্ত মেনেছে, এটাও শর্ত মেনেছে, সো আমরা 4 নিয়ে নেব। ওকে, তো প্রিয় শিক্ষার্থীরা এটাই হচ্ছে তোমাদের অঙ্ক। তো এই অঙ্কগুলো মূলত তোমাদের এইভাবে করতে হয়। তো আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এই অঙ্কগুলো খুব ভালো বুঝতে পেরেছো। সো যদি না বুঝে থাকো তাহলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর আরেকটি কথা, দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা নতুন রয়েছো, তোমরা যারা নতুন এই চ্যানেলে যারা প্রবেশ করেছো, সো তোমরা কিন্তু অবশ্যই এই যে এবি লেকচার্স এডুকেশন চ্যানেলটি সাবস্ক্রাইব করবা। হ্যাঁ, যদি তোমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকে, ঠিক আছে, অবশ্যই তোমরা কি করবা, এই যে এবি লেকচার্স এডুকেশন চ্যানেলটি সাবস্ক্রাইব করবা। ওকে, আচ্ছা তাহলে দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের অঙ্কটি আমাদের এই পর্যন্তই থাকলো। তো পরবর্তী ভিডিওতে আমি তোমাদের নতুন অঙ্ক নিয়ে আসব। তাহলে ভিডিওটি আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।